Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Today I will discuss present indefinite tense. ইংরেজিতে আসলে কথা বলতে গেলে টেন্সের কোনো বিকল্প নাই. If you want to learn spoken English, you have to learn tense. Tense is called the father of English grammar. Tense is called the soul or heart of English grammar. So I will try to discuss present indefinite tense. তো টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তো টেন্স জানতে হলে টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই আমাকে জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটার বাংলা ক্রিয়ার শেষে সাধারণত থাকবে সরি ও সাউন্ড একটা আসবে, যেমন তুমি পড়ো, সরাসরি সরিও থাকবে না, রস্যই সরাসরিও থাকতে পারে, আবার রস্যই সাউন্ডও থাকবে। তারপরে এ থাকবে না, তবে এ সাউন্ড থাকবে, উ থাকবে এবং অন্তস্থ অ থাকবে। এই পাঁচটা জিনিস বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি থাকে তাহলে আমি অবশ্যই মনে করব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিঃসন্দেহে। যেমন তুমি পড়ো, তুমি ধরো, যেমন আমি খাই, সরাসরি রস্যই আছে, আবার আমি পড়ি, রস্যই আছে, সে পড়ে, এ আছে, সে দেখে, যেমন তুমি যাও, তুমি খাও, তুমি ঘুমাও, ও আছে, তারপর অন্তস্থ অ আছে, যেমন সে যায়, সে খায়, সে ঘুমায়। তো এরকম। আর ইংরেজি যে স্ট্রাকচারটা সেটা জানতে হবে আমাকে। প্রথমেই হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে এক্সটেনশন যদি থাকে আর কি। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। তবে একটা কথা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ই যুক্ত হবে, সেটা আমি লিখে দিব বা এক্সাম্পল দিব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ই যুক্ত হবে। আমি যদি বলি আমি খাই, আই ইট, বাট যখন বলবো সে খায় তখন হবে হি ইটস। কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলো আমাদের জানতে হবে। হি অথবা সি থাকতে পারে, ইট যে কোনো ব্যক্তি বস্তুর প্রনাউনের পরিবর্তে যে হি সি ব্যক্তি পরিবর্তে বসে, পুরুষ অথবা মহিলার পরিবর্তে, আর বস্তুর পরিবর্তে ইট বসে। আর যে কোনো নাম যদি থাকে বা নাউন যদি থাকে, যে কোনো একটা নাম যদি, তবে সিঙ্গুলার নাম, যেমন আছে দ্য বয়, দ্য গাও, দ্য গার্ল, এরকম থাকতে পারে। তো আমরা একটা এক্সাম্পল দেই, যেমন তুমি পড়ো, তুমি পড়ো, যেমন এখানে অ সাউন্ড আছে। তারপর আমি খাই, এখানে যেমন রস্যই সরাসরি আছে, আবার এরকম থাকতে পারে আমি পড়ি, আমি পড়ি, এখানে রস্যই আছে, এই পড়ির সাথেই ডেশনারির সাথে রস্যইটা আছে। আবার সে পড়ে, এখানে এ সাউন্ডটা আছে। তুমি যাও বা তুমি খাও, তুমি ঘুমাও, এখানে সরাসরি উই আছে। তারপরে সে খায় অথবা সে যায় বা সে ঘুমায়, এখানে অন্তস্থটা আছে। আমরা যেমন তুমি পড়ো, আমরা প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্ট এখানে হচ্ছে তুমি, ইউ, আর পড়া ইংরেজি হচ্ছে রিড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদিও রিডের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, রেড। যেমন আমি খাই, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, সাবজেক্ট, কোনো অক্সিলারি ভার্ব নাই, খাওয়া মানে ইট, আই ইট। আমি পড়ি,
তাহলে কি হবে আই রিড সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। সে পড়ে, আমরা যদি হি অথবা সি দেই, হিও দিতে পারি সিও দিতে পারি। পুরুষ হলে হি হবে আর স্ত্রীলিঙ্গ হলে সি হবে। পড়ে, পড়া ইংরেজি হচ্ছে রিড। বাট এখানে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে এস অথবা এ যুক্ত হয়, তবে কোন কোন ক্ষেত্রে ই এ যুক্ত হয় সেটা আমি লিখে দেবো। যে সকল ভার্বের শেষে ও আছে, তা যেমন হি সে যায়, তখন হি গোস, জি ও এস দিলে হবে না, জি ও ই এস দিতে হবে। তারপরে যদি একটা ভার্বের শেষে এস থাকে, ডাবল এস থাকে, আবার এস এইচ থাকে, এক্স থাকে, সি এইচ থাকে, সে সকল ভার্বের শেষে ই এস যুক্ত হবে। আমি অবশ্যই আলোচনা করব পরবর্তীতে। যেমন তুমি খাও, তাহলে কি হবে ও আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খাওয়া ইংরেজি ইট। সে খায়, তাহলে সে হি অথবা আমরা সি দিতে পারি। তারপরে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে কী হয়েছে এস যুক্ত হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি শুধু আইডেন্টিফাই করা যায় যে সকল বাংলা ক্রিয়ার শেষে সরিও আছে, রস্যই আছে, এ আছে, ও আছে, অন্তস্থ অ আছে, আর আমি যদি স্ট্রাকচারটা জানি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, একদম যে ভার্ব প্লাসে মেন যে ভার্ব প্লাসে সেটা দিতে হবে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, তখন শুধু ভার্বের শেষে এস অথবা এ যুক্ত করতে হবে। যেমন এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যেমন এখন যদি আমি বলি যে আমি খাই, আমরা এখন বলতে পারি যেমন আমি খাই, তুমি খাও, সে খায়। একটা ভার্ব দিয়ে আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, আমরা খাই, আমরা খাই, তোমরা খাও, তোমরা খাও, তারা খায়। এই যে যেমন আমি খাই, এখানে আমরা বলতে পারি আই ইট, তুমি খাও, ইউ ইট, সে খায়, হি ইটস হবে, হি অথবা শি ইটস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা খাই, আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে হবে উই ইট। তোমরা খাও, তাহলে ইউ ইট, তুমি ইংরেজি ইউ, তোমার ইংরেজি হচ্ছে ইউ। তারা খায়, দে ইট, প্লুরাল, এই জন্য ইটই হবে, যুক্ত হবে না। এখন এই যে রস্যই আছে বাংলা বাক্যের কে শেষে, খাওয়া, এখানে খাই রস্যই আছে, খাও ও আছে, খায় অন্তস্থ ও আছে, খাই রস্যই আছে, তোমরা খাও ও আছে, তারা খায় অন্তস্থ আছে। এগুলো যদি আমরা পারি, তারপর আবার এভাবে আমরা কথা বলতে পারবো। যেমন আমি খাই, এর পরবর্তীতে আমি আলোচনা করব। আমি খাই আই ইট, আমি খাই না আই ডোন্ট ইট। আমি কি খাই ডু আই ইট, আমি কি খাই না ডোন্ট আই ইট। অর্থাৎ একটা দিয়ে আমরা কি করতে পারবো, চারটা সেন্টেন্স আবার গঠন করতে পারবো। তো আমরা এভাবে আলোচনা করলে, এরকম যদি আমরা প্র্যাকটিস করি, যেমন তুমি খাও, ইউ ইট, তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তুমি কি খাও, ডু ইউ ইট, তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট। তবে সে যদি হয়, এখানে যেমন সে খায়, হি ইটস হবে, সে খায় না, হি ডাজ নট, হি অথবা শি ডাজ নট ইট। আর সে কি খায়, ডাজ হি ইট, সে কি খায় না, ডাজেন্ট হি ইট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সাবজেক্টকে নেগেটিভ করতে গেলে লাগবে ডু নট, আর যদি আমরা ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট। ডু নট হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে, আর ডাজ নট হবে থার্ড পারসন শুধু সিঙ্গুলার নাম্বার হলে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, আরও ডিটেলস ডব্লিউএস ওয়ার্ড আছে সেগুলো দিয়ে আমরা আলোচনা করব। এমনকি আরও অনেক সাবজেক্ট আছে, যেমন এখানে আমি বলতে পারি যে আমার দাদা খায়, মাই গ্র্যান্ডফাদার ইটস, আমার দাদি খায়, মাই গ্র্যান্ডমাদার ইটস, আমার বাবা খায়, আমার মা খায়, আমার চাচা খায়, আমার চাচি খায়, অথবা আমার খালা খালু ফুপা ফুপু, এরকম আমার ভাই খায়, আমার বোন খায়, আমার বন্ধু খায়। এরকম আমরা অন্যান্য সাবজেক্ট পরিবর্তন করে আমরা প্র্যাকটিস করতে পারবো। তারপরে দেখা গেছে যে ছেলেটি খায়, মেয়েটি খায়,
এরকম অনেক সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট পরিবর্তন করে যদি আমরা এরকম প্র্যাকটিস করি তাহলে ইংরেজিতে কথা বলা আমাদের জন্য অনেক সহজ হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।